ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজকে নিয়ে আসছি আপনাদের জন্য মোগলাই পুরি। অনেক স্বাদ, অনেক টেস্টি। অবশ্যই আপনার ভিডিওটা ভালো করে দেখবেন। সো এখন চলেন আমি সবটা ভিডিও ধাপে ধাপে দেখাচ্ছি। প্রথমে আমি মোগলাই পরোটার ডোটা বানাবো। 3 কাপ আটা নিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন বেকিং পাউডার দিয়ে দেবো একটু, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার একটু বেশি দিব মচমচে হওয়ার জন্য, আর একটু অয়েল দিয়ে দেবো। এখন এগুলো ভালো করে মিক্সড করে নেব। দেখুন আমার মিশ্রণটা হয়ে গেছে, সবগুলো মিশ্রণ করে ফেলছি। এখন এর মাঝে পানি অ্যাড করে দেব। একটু একটু করে পানি অ্যাড করবেন, একটু করে নাড়া দিবেন। আমি পানিটা করছি একটু হালকা কুসুম গরম পানি, বেশি গরম না। দেখুন আমার ডোটা হয়ে আসছে। এখন আমি এটাকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। আর মোগলাই পুরির পুরটা তৈরি করার জন্য দেখুন আমি বড় বড় 4টা আলু সিদ্ধ করে কচলিয়ে নিয়েছি, তারপর একটা ডিম ফেটে নিয়েছি, আর এদিকে কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর লবণ নিয়েছি 1/2 চা চামচ। আর মাঝখানে যে দেখতেছেন এটা হচ্ছে গরম মশলা করে নিয়েছি। চলুন এবার আমি কীভাবে পুরটা তৈরি করব দেখুন। প্রথমে একটা প্যানে তেল নিয়ে নিব পরিমাণ মতো। তারপরে মাঝে আমি ধনেপাতা কুচি বাদে সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নেব, হালকা ভাজলেই চলবে। দেখুন হালকা একটু ভাজা আসছে, বেশি ভাজতে হবে না, একটু কাঁচা কাঁচা থাকতে অনেক ভালো লাগে। আলুর মিশ্রণটা দিয়ে দেবো। এখন ভালো করে ভেজে নেব, যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই উঠায় ফেলবো। দেখুন আলুকে একবার ভাজা ভাজা করে ফেলছি। এখন এটা নামিয়ে ফেলবো ঠান্ডা করার জন্য। পরোটার মতো ডু করে নিচ্ছি। এখন এটা ভালো করে বড় করে বেলে নেব। দেখুন আমি বেলে নিছি পাতলা করে, বড় হয়েছে, যাক একটু গোল হয়েছে। আমার হাতের রুটি আবার গোল হয় না। এখন আমি প্রথমের মাঝে একটু ডিম দিয়ে দিব। উঠো না বাবা, উঠো। ডিমটা পুরোটো ডিমটা দিয়ে পুরোটো রুটির মধ্যে মাখিয়ে নিয়েছি। এখন আমি ওই যে আলুর মিশ্রণটা দিয়ে দিব। ঠিক মাঝখানে দিব, ছড়িয়ে দিব। তারপর এখন এভাবে ভাজতে দিব। প্রথমে এভাবে ভাজ দিব, তারপর হচ্ছে এভাবে একটা ভাজ। যেহেতু আমি এক হাতে সব করতেছি, আমার কোনো পার্টনার নাই, এভাবে একটা ভাজ। তারপর হচ্ছে এভাবে একটা ভাজ। এই দেখুন সুন্দর একটা ভাজ হয়ে আসছে, দেখছেন? সম্পূর্ণ চারকোনা হয়েছে। এই আমার রেডি। এখন আমি অল্পতে অল্প অল্প আছে তেলে ভেজে নেব। দেখুন একটা প্যানে তেল নিয়ে নিচ্ছি। এখন আমি এটা অল্প আছে পুরিটা ভেজে নেব। এই দেখুন
অল্প আছে। এপিঠ ভালো করে বেজে নেব, এপিঠ ওপিঠ। এই দেখুন আমার পুরি হয়ে আসছে, এপিঠ ভাজা হয়ে আসছে। এখন এটা নামিয়ে ফেলবো, শেষ হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।